আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন আপনার ছেলে হবে নাকি মেয়ে? আল্ট্রাসাউন্ড করার সময় অনেকেই জানতে চান তাদের রিপোর্টে এমন কোনো সাংকেতিক চিহ্ন বা এমন কিছু দেওয়া আছে কিনা যা থেকে তারা বুঝতে পারবেন তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু গোপন সাংকেতিক চিহ্ন সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা আপনাদেরকে আল্ট্রাসাউন্ড রিপোর্ট পড়তে সাহায্য করবে এবং বলে দেবে গর্ভের সন্তানের লিঙ্গ কী। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আল্ট্রাসাউন্ড সাধারণত প্রথম দিকে যখন আপনি করবেন তখন বাচ্চার হার্টবিট এসেছে কিনা, বাচ্চা সুস্থভাবে গর্ভে স্থাপন হয়েছে কিনা এবং পেটে কয়টি বাচ্চা আছে, বাচ্চাটি জীবিত কিনা, এই সমস্তই জানা যায়। প্রথম দিকে কিন্তু বাচ্চার লিঙ্গ জানা যায় না। আমাদের দেশের নিয়ম অনুযায়ী বা আমাদের দেশের রিপোর্টগুলো অনুযায়ী আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানতে হলে আপনাকে অন্ততপক্ষে পঞ্চম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পরের দিকের আল্ট্রাসাউন্ডগুলোতে ভালোভাবে বোঝা যায় আপনার ছেলে বাচ্চা হবে নাকি মেয়ে বাচ্চা হবে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিছু কিছু সাংকেতিক চিহ্ন দেয়া থাকে। সেই সাংকেতিক চিহ্নগুলোর মধ্যে একটি হচ্ছে আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার হার্টবিট। যদিও এটি 100% সঠিক হবে এমনটা বলা যায় না, তবে মনে করা হয় যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি বাচ্চার হার্টবিট 140 বিট পার মিনিট বা তার চেয়ে কম হয়ে থাকে তবে এটি ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। আর যদি এর উল্টোটি হয়, অর্থাৎ আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার হার্টবিট 140-এর বেশি হয়ে থাকে, এটি মেয়ে বাচ্চার হওয়াকে ইঙ্গিত করে থাকে। তবে একটি আল্ট্রাসাউন্ড থেকে আপনি এটি বুঝতে পারবেন না। অন্ততপক্ষে 2 থেকে 3টি আল্ট্রাসাউন্ড অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে বাচ্চার হার্টবিট 140 বিট বা তার চেয়ে কম আসছে কিনা। প্রথম দিকের আল্ট্রাসাউন্ডগুলোতে বাচ্চার হার্টবিট অনেক বেশি থাকে। পঞ্চম মাস থেকে তারপরে যে আল্ট্রাসাউন্ডগুলো করবেন সেগুলোকে খেয়াল করার চেষ্টা করবেন। আপনি যদি বাচ্চার লিঙ্গ পরীক্ষা করতে চান সেক্ষেত্রে পঞ্চম মাস বা তারপরের আল্ট্রাসাউন্ডগুলো খেয়াল করতে হবে। তার আগের আল্ট্রাসাউন্ডগুলো তেমন কিছু নির্দিষ্ট তথ্য দিতে পারে না। পঞ্চম মাসে গুরুত্বপূর্ণ একটি আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে যাকে বলা হয় অ্যানোমালি স্ক্যান। এটি সবচেয়ে উল্লেখযোগ্য ও এটি সবচেয়ে বিশ্বাসযোগ্য আল্ট্রাসাউন্ড। এরপরে যে তথ্যটি আল্ট্রাসাউন্ডে খেয়াল করতে পারেন সেটি হচ্ছে প্লাসেন্টা কোন অবস্থায় আছে। প্লাসেন্টা এন্টেরিয়র নাকি প্লাসেন্টা পোস্টেরিয়র। ধারণা করা হয় যে প্লাসেন্টা যদি পোস্টেরিয়র অবস্থায় থাকে তবে সেক্ষেত্রে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ প্লাসেন্টা পোস্টেরিয়র মানে হচ্ছে আপনার প্লাসেন্টাটা থাকবে পিঠের দিকে এবং বাচ্চা থাকবে পেটের সাইডে। আর যদি প্লাসেন্টা এন্টেরিয়র হয়ে থাকে, অর্থাৎ প্লাসেন্টা আপনার পেটের সাইডে থাকে এবং বাচ্চা পিঠের সাইডে থাকে, সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো তো আমি বললাম প্রচলিত ধারণাগুলো সম্পর্কে। এবার আল্ট্রাসাউন্ডের যে গোপন তথ্যগুলো থাকবে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার যে ছবিটি আছে সেটি ভালোভাবে খেয়াল করুন। আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার যে মাথাটি দেখা যাচ্ছে সেটি যদি কিছুটা চৌকোন আকৃতির দেখা যায়, অর্থাৎ বাচ্চার মাথার সাইজটা পুরোপুরিভাবে গোল না হয়ে একটু চারকোনার মতো শেপ দেখা যায়, তবে এটি ছেলে বাচ্চা হওয়ার একটি ইঙ্গিত। আর যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার মাথার সাইজটি পুরোপুরিভাবে রাউন্ড বা গোল দেখা যায়, এটি কিন্তু মেয়ে বাচ্চা হওয়ার একটি বিশেষ ইঙ্গিত। আল্ট্রাসাউন্ড রিপোর্টে অনেক সময় বাচ্চার নেক বা গলারও ছবি দেওয়া হয়ে থাকে। ছেলেদের গলার মধ্যে একটি উঁচু হাড় থাকে। যারা ভালোভাবে ছেলেদের গলা খেয়াল করেছেন তারা দেখেছেন। এটি কিন্তু ছোটোবেলা থেকেই তৈরি হয়ে যায়, তবে বয়সন্তি আস্তে আস্তে এটি আরও বড় হয়ে যায়। আল্ট্রাসাউন্ড রিপোর্ট ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে কিছু ক্ষেত্রে গলাটি একটু উঁচু হয়ে আছে। যে সমস্ত বাচ্চাদের আল্ট্রাসাউন্ড রিপোর্টে গলার ছবি একটু হাড়ের মতো দেখা যাচ্ছে গলার মধ্যে বা একটু উঁচু হয়ে আছে, সেটি ছেলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ইঙ্গিত করে। আর যদি গলা একদম প্লেন থাকে, এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি প্লাসেন্টার ছবি ডান দিকে থাকে এবং বাচ্চার ছবি বাম দিকে থাকে, এটি ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। আর যদি দেখা যায় যে প্লাসেন্টার ছবি বাম দিকে আছে, বাচ্চার ছবি ডান দিকে আছে, এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করবে। সব ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার ছবি একইভাবে নেওয়া হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়। তাই এক একজনের বাচ্চার ক্ষেত্রে এক একজন এক একটি বিষয় খেয়াল করতে পারেন। আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি বাচ্চার মাথার ছবি দেওয়া থাকে তবে বাচ্চার মাথা খেয়াল করবেন। কারো যদি গলার ছবি দেওয়া থাকে তারা গলা খেয়াল করবেন। কারো প্লাসেন্টার ছবি ভালোভাবে দেওয়া থাকলে তারা সেটি খেয়াল করবেন। যার রিপোর্টে যেটি আছে সেটির মাধ্যমে তারা বুঝতে পারবেন তাদের গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। এবারে বলছি আল্ট্রাসাউন্ড রিপোর্টের একটি বিশেষ চিহ্ন সম্পর্কে, যা সাধারণত ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া থাকতে পারে।
এই ধরনের সাংকেতিক চিহ্ন। ব্লু কালারে যে সাংকেতিক চিহ্নটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটি শূন্যের উপরে একটি তীর চিহ্ন, এটি কিন্তু বিশেষভাবে ছেলে বাচ্চার সিম্বল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় আল্ট্রাসাউন্ড রিপোর্টের পাতায় অথবা যেখানে ফটোগ্রাফি দেওয়া আছে সেখানে এমন চিহ্ন দেওয়া থাকতে পারে। যদি একটি শূন্যের উপরে একটি তীর চিহ্ন দেওয়া থাকে, তবে আপনি আর মনে কোনো সন্দেহ রাখবেন না যে আপনি একটি ফুটফুটে ছেলে বাচ্চার মা হতে যাচ্ছেন। আর যদি উল্টোটি হয়ে থাকে, অর্থাৎ যদি শূন্যের নিচে একটি প্লাস চিহ্ন দেওয়া থাকে, তবে এটি মেয়ে বাচ্চা হওয়ার ইঙ্গিত। আল্ট্রাসাউন্ড রিপোর্টে আপনি বাচ্চার জননাঙ্গ বা বাচ্চার যে লিঙ্গ সেদিকেও খেয়াল করতে পারেন। অনেক সময় 2 পায়ের ফাঁকে বাচ্চার লিঙ্গের ছবি স্পষ্টভাবে দেয়া থাকে। সেখানে যদি 3টি দাগ দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটি মেয়ে বাচ্চা হওয়ার ইঙ্গিত। আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চার জননাঙ্গের ছবিতে 3টি সরু সরু দাগ দেখতে পাওয়া মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। কিন্তু যদি আপনি একটি লম্বা দাগ দেখতে পান, এটি কিন্তু স্পষ্টভাবে ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করছে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট ছাড়াও বিশেষ কিছু শারীরিক চিহ্নর মাধ্যমেও আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে। আপনার পেটে বাচ্চা যদি খুব দ্রুত নড়াচড়া করা শুরু করে দেয়, এটি মেয়ে বাচ্চা হওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত। মেয়ে বাচ্চারা সাধারণত আগে নড়াচড়া শুরু করে, তবে মেয়ে বাচ্চাদের লাথিগুঁতোগুলো তেমন একটা অনুভব করা যায় না, একটু কম অনুভব করা যায়। ছেলে বাচ্চার ক্ষেত্রে ছেলে বাচ্চারা 20 সপ্তাহের পরে 24-25 সপ্তাহের দিকে নড়াচড়া শুরু করতে পারে, এবং যখন বাচ্চা নড়াচড়া শুরু করবে, তার নড়াচড়া বেশ তীব্রভাবে অনুভব হতে পারে মায়ের। আপনার যদি পেট নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে, পেটটি গোলাকার ও সুন্দর হয়, তবে এটি ইঙ্গিত করছে যে আপনার ছেলে বাচ্চা হবে। আর যদি আপনার পেট বেশি মোটা হয়ে থাকে, পেট আগে থেকেই ফুলতে শুরু করে, কোমরের আশপাশে বেশি পরিমাণে চর্বি জমতে শুরু করে, তবে বুঝতে পারবেন যে আপনার মেয়ে বাচ্চা হবে বলে এমনটা হচ্ছে। এমন বিশেষ কিছু কিছু পরিবর্তন আছে যা ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার ক্ষেত্রে মায়েরা আলাদা আলাদাভাবে অনুভব করেন। আমাদের দেশে আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। তাই চাইলে গর্ভবতী বোনেরা এই সমস্ত সাংকেতিক চিহ্নের মাধ্যমে বুঝতে পারবেন তাদের ছেলে হবে নাকি মেয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।